I have earned over $50,000 in Fiverr as an individual freelancer. And after working this field for many years, now I have proper knowledge to teach you that how you can grow in your freelance career. হয়তো আপনি একজন স্টুডেন্ট অথবা আপনি কোনো জব করছেন, আবার এরকমও হতে পারে যে আপনি একজন বিজনেসম্যান। আপনি আপনার মেইন ওয়ার্কের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন। ফ্রিল্যান্স সম্পর্কে A to Z আমি আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ। আর যেহেতু এই ফিল্ডে আমি অনেকদিন ধরে আছি, তাই আমি জানি যে কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে হয় এবং সেখান থেকে একটা ভালো পর্যায় পর্যন্ত যেতে হয়। তো ফ্রিল্যান্সিং করার জন্য আপনার 3টা স্টেপ ফলো করতে হবে। ধরুন আপনি এখন জানেন না যে আপনি কোন বিষয়ে সার্ভিস দিতে যাচ্ছেন। তো অ্যাট ফার্স্ট আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ে সার্ভিস দিবেন। দেন আপনাকে লার্ন করতে হবে স্কিল লার্ন করার পর আপনার মেইন চ্যালেঞ্জ হয়ে যাবে কিভাবে আপনি সেই স্কিলটাকে মার্কেট প্লেসে অথবা আউট অফ মার্কেট প্লেসে সেল করবেন। আর এই সব বিষয়েই প্রপারলি আমি আপনাদেরকে গাইড করতে চলেছি। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার আমি নিজে কোর্স সিস্টেমের বিরোধী। আর তাই আপনার এই চিন্তা করতে হবে না যে আমি আপনাকে অনেকক্ষণ ধরে লেকচার দিয়ে কোনো কোর্স বিক্রি করব। ফ্রিল্যান্সিং সম্পর্কে রিয়েল ভ্যালু পেতে হলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো ফলো করুন। তো হে ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ হাসান এন্ড ওয়েলকাম ইন এ নিউ এপিসোড অফ হাসান। তো আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করার পর প্রথমে আপনার মেইন চ্যালেঞ্জ হবে আপনার টপিকটা সিলেক্ট করা। এই টপিক সিলেক্ট করার জন্য আপনাকে 3টা বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথমত আপনার ইংলিশ কমিউনিকেশন কেমন, সেকেন্ডলি আপনি যে বিষয়ে সার্ভিস দিতে যাচ্ছেন সেই বিষয়টা কি বর্তমান মার্কেটে সত্যিই ভ্যালুয়েবল হতে যাচ্ছে, আর থার্ডলি এই বিষয়ে কম্পিটিশনটা কেমন। তো প্রথমত আমি যদি আসি আপনার কমিউনিকেশন লেভেলে, তাহলে আপনার যদি ইংলিশ কমিউনিকেশন লেভেল ভালো না থাকে তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। কিন্তু এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ বর্তমান সময়ে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, ফ্রিল্যান্স এজেন্সি তৈরি হচ্ছে। যেমন আমার নিজেরও একটা এজেন্সি আছে, ফ্রি অ্যানিমেশনের এজেন্সি। যেমন আপনি আমার স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছেন পেছনে যে মাল্টিভার্স স্টুডিও, এটা হচ্ছে আমার এজেন্সি। তো আপনি যদি প্রপারলি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এইসব এজেন্সির সাথে কাজ করতে পারবেন। তো ইংলিশ না জানলে যে আপনি একদমই কোনো কাজ করতে পারবেন না তেমন কিন্তু নয়, আপনি ফ্রিল্যান্স এজেন্সিগুলোর সাথে কাজ করতে পারবেন। তবে যদি আপনার কমিউনিকেশন ভালো না হয়ে থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য না। যাই হোক, এই ব্যাপারে আর কথা না বাড়াই, এখন চলুন আমরা জানি যে কিভাবে আপনি বুঝবেন যেই টপিকে আপনি কাজ করবেন সেটা কি সত্যিই ভ্যালুয়েবল নাকি বর্তমান মার্কেটের সাথে এটা যায় না। So simply at the end of 2025 or at the start of 2026, এখন যদি আপনি আর্টিকেল রাইটিং এর কাজ করতে চান অ্যাজ এ ফ্রিল্যান্সার, দেন ইট উইল বি ওয়ার্স ডিসিশন। আর এই ফিল্ডটা অলরেডি এআই নিয়ে গিয়েছে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন বিষয়ে আপনাকে কাজ করতে হবে? এর জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা আপনি চ্যাটজিপিটি অথবা গুগল জেমিনাইতে সার্চ করে দেখতে পারেন যে বর্তমান সময়ে ফ্রিল্যান্স সেক্টরে সবচেয়ে বেশি ডিমান্ডিং সাবজেক্ট কোনগুলো। আর আমি যদি সাজেস্ট করি তাহলে আমি বলবো যে আপনি এআই অটোমেশন শিখতে পারেন। এআই অটোমেশন, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের কাজ, এগুলোর ডিমান্ড সবসময় কিন্তু মার্কেটে থাকে। তবে এখানে বুঝতে হবে যে আপনি ভিডিও এডিটিং শিখতে যে টুলটা ব্যবহার করছেন সেটা কি আসলেই মার্কেট ফ্রেন্ডলি কিনা। ধরেন আপনি যদি এখন ক্যাপকাটের মতো একটা সাধারণ ভিডিও এডিটিং টুল শেখার জন্য আপনি কোর্স কিনে সেটা শিখেন, তাহলে আমি বলবো ভাই ফ্রিল্যান্স আপনার জন্য না। অন্যদিকে আপনি যদি প্রপারলি অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখেন এবং সেটা দিয়ে সার্ভিস দিতে চান ভিডিও এডিটিং এর, তাহলে দ্যাট উইল বি এ স্মার্ট ডিসিশন। তো এখন আপনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনি আপনার চ্যাটজিপিটিকে অথবা আপনার পার্সোনাল এআই চ্যাটবটকে প্রশ্ন করুন যে 10টা টপিক আপনার জন্য সিলেক্ট করে দিতে যেগুলো খুব ভ্যালুয়েবল হবে। আর সেখান থেকে 3টা টপিক আপনি সিলেক্ট করুন যার মধ্যে থেকে একটা টপিকে আপনি সার্ভিস দেবেন। এখন আপনি সিলেক্ট করে ফেলেছেন 3টা টপিক যার উপরে আপনি সার্ভিস দিতে যাচ্ছেন। এখন আপনার করণীয়টা কি? বর্তমান সময়ে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কম্পিটিশন দেখতে হবে। কম্পিটিশন দেখার জন্য একটা সিম্পল ওয়ে হচ্ছে, যেটা আমিও আমার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করার সময় করেছিলাম। আপনি ইউটিউবে সার্চ দিন, যে টপিকগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো লিখে সার্চ দিলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এসে গেছে। আর সেই টিউটোরিয়ালগুলোর মধ্যে যদি দেখেন যে বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভিউ বেশি থাকে অথবা টিউটোরিয়াল বেশি থাকে, তাহলে ভাববেন সেখানে কম্পিটিশন বেশি। আমি যখন আমার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করি আমি কিন্তু গ্রাফিক অ্যান্ড ডিজাইনিং, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, আরও বিভিন্ন জিনিস নিয়ে সার্চ করেছিলাম। কিন্তু আমি দেখেছি যে সেই সব ভিডিওতে বাংলাদেশি এবং হিন্দি ভিউয়ার্স অনেক, দেখা যাচ্ছে যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, কিছু কিছু ক্ষেত্রে মিলিয়ন ভিউজ।
তাহলে বুঝতেই পারছেন যে এখানে সার্ভিস দেওয়া মানে পুঁটি মাছের বাজারে তিমি মাছ বিক্রি করা। তাই আপনি যেই 3টি টপিক সিলেক্ট করেছিলেন সেখান থেকে দেখুন যে কোন টপিকের মধ্যে বাংলা হিন্দি টিউটোরিয়ালও কম, সাথে এদের মধ্যে ভিউও কম, আর সেটাই হতে যাচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন। আর আমি সবসময় যেটা বলি যে এআই অটোমেশন হতে যাচ্ছে আগামী কয়েক বছরের জন্য ফ্রিল্যান্স সেক্টরের ডমিনেটিং একটা সার্ভিস। তো এটা যদি শিখতে পারেন দ্যাট উইল বি ফার বেটার। দেন আফটার ইউ সিলেক্ট এ টপিক, এখন আপনি সেই বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করবেন। স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে আমি প্রথমেই একটা সিম্পল বিষয় বলি যেটা আপনাকে ফলো করতে হবে। সেটা হলো যেই স্কিলে আপনি শিখুন সেই স্কিলটা যেন এরকম না হয় যে আপনার সামনে ফেসবুকে একটা অ্যাড আসছে, সেই অ্যাডে আপনাকে বলতেছে যে আপনি আমাদের কোর্স করুন, আর কোর্স করে যখন এখান থেকে বের হবেন তখন আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এরকম করতেছে। এই রকম তাবিজ বিক্রেতাদেরকে প্রথমেই ইগনোর করুন। অ্যাজ ইউ নো, আই এম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, এবং আমার মতো আমার আশেপাশে আমি যতজন ফ্রিল্যান্সারকে চিনি যারা তাদের ফিল্ডে সাকসেসফুল হয়েছে, তাদের মধ্যে কেউই কিন্তু কোনো কোর্স দিয়ে তাদের যাত্রা শুরু করেনি। তবে এখানে প্রশ্ন আছে, একদম কোর্স করবেন না সেটা বলাও ভুল হবে। অ্যাট ফার্স্ট আপনাকে জানতে হবে আপনি যে বিষয়ে কাজ করতেছেন সেই বিষয়ে আপনার কোন জিনিসগুলো সবচেয়ে বেশি লার্ন করা দরকার। যেমন আমার এক্সাম্পল যদি দেই, তাহলে আমি কিন্তু যখন 3D অ্যানিমেশন শুরু করেছিলাম, অন দ্যাট টাইম আমি প্রথমে ইউটিউব থেকে ফ্রি সোর্স থেকে শিখেছি, অ্যান্ড দেন আফটার গোইং দ্য মার্কেট প্লেস আমি 3D দিয়ে যে ধরনের কাজ করা যায় প্রায় সব কিছুর গিগই খুলেছি, এবং তারপর সব গিগ খোলার পরে আমার নিশটা কিন্তু কনভার্ট হয়ে 3D প্রোডাক্ট অ্যানিমেশনের দিকে চলে গিয়েছে, এবং আমি দেখলাম যে 3D প্রোডাক্ট অ্যানিমেশনে আমার সবচেয়ে বেশি কাজ আসছে। আর তারপর আমি ইউটিউবের পাশাপাশি স্কিল শেয়ারের ফ্রি কোর্সগুলো করা শুরু করেছিলাম, মানে সেই কোর্সগুলো দেখা শুরু করলাম, আর আস্তে আস্তে আমার স্কিলটা অনেক ডেভেলপমেন্ট হয়ে গেল। এই স্টোরিটা বলার পেছনে মেইন কথা এটাই যে আপনি যে কোর্সটাই করুন সেটা যেন আপনি বুঝে শুনে করেন, কিন্তু প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করার সময়ই আপনাকে যে কোর্স করতে হবে এরকম না। আপনি ফ্রিল্যান্সিং করেন, সেখান থেকে কিছু আর্ন করেন, ওপেন সোর্সে অনেক ইনফরমেশন পাওয়া যায়। আপনি ওপেন সোর্স ট্রাই করেন, সেখান থেকে আপনার স্কিল লার্ন করেন, এবং স্কিলটা প্রপারলি হওয়ার পরে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি ওই বিষয়টা বুঝতে প্রস্তুত যে আপনি এখন আপনার জন্য কোন কোর্সটা করলে সবচেয়ে ভালো হবে, তখন আপনি কোর্স করতে পারেন। বাট অ্যাট দ্য স্টার্ট লার্ন ফ্রম ফ্রি সোর্সেস, দিস ইজ দ্য বেস্ট পাথ। এরপর ধরেন আপনি আপনার স্কিল শিখে ফেলেছেন, স্কিল শেখার পর আপনি কি করবেন? এরপর আপনার মেন টার্গেট থাকবে আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যাওয়া, এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গিয়ে সেখানে গিগ তৈরি করে অথবা আপনার প্রোফাইল ক্রিয়েট করে সেখান থেকে ক্লায়েন্ট ধরা, অথবা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ধরা। এছাড়াও এই ফিল্ডে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, এই সব কিছুই কিন্তু আমরা জানবো আমাদের ভিডিওগুলোতে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইসব ব্যাপারে আমরা জানবো আমাদের পরবর্তী ভিডিওতে। তো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ গিভ আস এ থামস আপ, অ্যান্ড অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করুন, আর এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে যেরকম রিয়াল ভ্যালুয়েবল তথ্য পাবেন সেটা আপনাকে কোনো তাবিজ বিক্রেতাও দিতে পারবেন না। থ্যাংক ইউ।